তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দিন দিন কিন্তু যতই যাচ্ছে ততই কিন্তু দেখছি কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেই যাচ্ছে। তো আমি চিন্তা ভাবনা করে কিন্তু খুলে ফেলছি ইউটিউব চ্যানেল। তো তোমাদের একটু সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট পেলে আমি কিন্তু আরও উৎসাহিত হব। তো আজকে ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও দেখা শুরু করো। তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা নামছি শিপইয়ার্ডে। এখানে এনিমি না থাকায় লুট টুট ক্লিয়ার করে আমরা যাব সামনের দিকে। ভিডিওটাকে একটু কেটে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি বক্সটা খুলতেছিলাম, তখন আমার বন্ধু বলে আমাদের সামনে এনিমি। তো দেখো আমি ফায়ার দিলাম, কিলটা চুরি হয়ে গেল। তো এখানে সে বলে আরও নাকি প্লেয়ার আছে। আমি তখন তাকে বলি যে তুমি রাশে যাও, আমি পিছে পিছে যাচ্ছি। দেখো সে কিন্তু রাশে চলে গিয়েছে। দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে। দেখো এটাকে কিন্তু আমি ডাউন করে দিয়েছি। তো আরেকটু যদি ভালো করে দেখো, একটা প্লেয়ার হুকং হয়ে সামনের দিকে যাচ্ছে। তো এটাকে সে কিছু ড্যামেজ দিয়েছিল, আমি হালকা কিছু ড্যামেজ দিয়ে এখানে ডাউন করলাম। আবার পিছে থেকে এনিমি মারে। পিছনে একটা ওয়ালে কাভার নিয়ে মেডকিটটা করা শুরু করলাম। মেডকিটটা করা শেষেই দেখো সে কিন্তু গাড়ি নিয়ে চলে আসে রাশে। আমি কিন্তু একটু ঘুরে যাওয়ার চিন্তা করছিলাম। তো দেখো এখানে দেখো আমার টিমমেট হয়তো একটু ব্যাকআপ দিচ্ছিল। তো দেখো এখানে এরও টিম ওয়াইপ আউট। আমার মনে হচ্ছিল এখানে আর কোনো প্লেয়ার নেই, তাই ভিডিওটাকে কেটে একটু সামনের দিকে নিয়ে যাই। তো গাইজ ভিডিওটাকে কেটে একটু সামনে আসার সময় লুট করার সময় দেখো আবার কিন্তু সাইড থেকে ফায়ার শুরু করছে। তো আমি একটু তাপসুয়া মেরে একটু কাভারে চলে আসলাম, কারণ আমার কাছে সেরকম একটা ওয়াল ছিল না। তো দেখো ওই বাড়িটা থেকে মারছে। আমি কিন্তু আগে লক্ষ্যই করিনি যে ওখানেও প্লেয়ার আছে। তো দেখো এখানে একটা মেরে দেখো ভিডিওটা আর একটু কেটে সামনের দিকে চলে যাব। ভিডিওটা কেটে সামনের দিকে আসতেই আমার টিমমেট বলে এখানে নাকি এনিমি আছে। তো আমি কিন্তু এনিমিটাকে দেখছি, এনিমিটা গেল কোথায়। দেখো এনিমিটাকে আমি কিন্তু খুঁজছি, খুঁজে পর দেখি কোথায় গেল। দেখো দেখতে পেয়ে কিন্তু আমি দু একটা ভিডিও করলাম। দেখো এবার আমি কি মারতে পারি নাকি। কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু সে তো আর বাইরে হয় না। পরে চিন্তা ভাবনা করলাম একটা পিছনে তো সময় না দিয়ে চলো সামনের দিকেই যাই। দেখো সামনে আসতে না আসতেই সামনে থেকেও ফায়ার শুরু হয়ে গিয়েছে, মানে যাওয়ার কোনো রাস্তাই নেই। তো দেখো আমার সামনে কিন্তু এনিমিটা, আমার টিমমেট কিন্তু পিছন থেকে FGL মারছে। তো আমি কিন্তু রাশে কিন্তু ঢুকছি। তো দেখো এখানে কিন্তু মারা ধরছি, এখানে কিন্তু হেঁটো লাগছে। তো পিছন দিয়ে কিন্তু আমারে গুলি করা শুরু করছিল, তাই পিছন দিকে কয়েকটা ওয়াল ফেলছি। তো এখানে এসে একটু ওয়ালে কাভার নিয়ে মেডকিট করা শুরু করলাম। এখানে কিন্তু প্লেয়ার কিন্তু একটা ছিল, আমাদের ফায়ার দিয়ে সে কিন্তু সামনের দিকে চলে যায়। তো এখানে আমার টিমমেট আমাকে একটু হিল করে দিচ্ছিল। তো এখান থেকে বার হয়ে যাওয়ার সময় দেখো সামনে একটা প্লেয়ার। তো প্লেয়ারটাকে আমি কিন্তু দেখতে পাইছি, এখানে শট লাগাচ্ছি, উঠে বডি শট দিয়ে প্লেয়ারটাকে ডাউন করে দিলাম। দেখো ওপর থেকে আরেকটা প্লেয়ার কিন্তু নামছে। তো এটাকে ডাউন করে এটাকে ফিনিশ দিয়ে দিলাম। তো চলো এটাকে লুট টুট করে সামনের প্লেয়ারটাকে দেখা যাক প্লেয়ারটাকে আছে না নেই। এটাকে একটু লুট করে নেই, দাঁড়াও। তো সামনে যাচ্ছি প্লেয়ারটাকে মারার উদ্দেশ্যে, দেখি প্লেয়ারটাকে পাই কি না। একটু চারপাশে একটু ঘুরে ঘাড়ে দেখি প্লেয়ারটা আছে কি না। আমার মনে হয় প্লেয়ারটা চলে গিয়েছে, প্লেয়ার থাকলে তো এখানে থাকতো। তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু চলেই যাচ্ছিলাম। কিন্তু এবার দেখো যে প্লেয়ারটা কোথায় লুকিয়ে আছে। তো আমি এখানে ওকে মারার জন্য এখানে ফায়ার দিলাম, সে তো গুলি লাগলোই না। গুলি একটা বডি শট লাগছিল, এখানে আরেকটা বডি শট লাগছিল। আমার উপর মেবি ক্যারেক্টার ছাড়তে আসছিল। তো যাই ক্যারেক্টার কিন্তু আমারে লাগেনি। দেখো এখানে কিন্তু গ্লুয়াল মেরে বসে আছে। তো আমি ভাবলাম এখান থেকে চলে যাই, যেহেতু জন্য কাটছে। সাইড থেকে আমার টিমমেট বলে যে সে নাকি ব্যাকআপ দিচ্ছে, আমারে বাইরে হয়ে যাইতে বলে। তো আমি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু বাইরে হয়ে যাচ্ছি। দেখা যাক বাইরে হয়ে যেতে যেতে একটা ফায়ার দিবার চিন্তা ভাবনা করছি। তো দেখো কি করতে পারি। আবার কিন্তু ভাই আমারে পিছন থেকে শুধু ফায়ার দেয়। যা করে করুক, আমার যেহেতু লুটের একটু অভাব আছে, মানে এসপির একটু অভাব, তাই একটু এখানে এসে আবার হিলটা ফুল করে নেই। হিল ফুল করে সামনের দিকে এগিয়ে যেতে দেখো সামনে থেকে ফায়ার শুরু করছে। দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। ভাই দুইটা আছে ভাই একটারে ডাউন দিছিলাম। দেখো সাইড থেকে কিন্তু আমার টিমমেট আসছে আমাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। আমাকে কিন্তু রিভাইভ দিচ্ছে, রিভাইভ দেওয়া কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু জোন থেকে বাইরে হয়ে আসছি। দেখা যাক প্লেয়ারগুলোকে মারতে পারি কিনা। এখানে কিন্তু দেখো প্লেয়ার কিন্তু দুইটা, একটা উপরে একটা নিচে, এক বাড়ির ভিতরতে দুইটা প্লেয়ার। দেখো সাইড থেকে কিন্তু আমাদের অতিরিক্ত ফায়ার দিচ্ছিল। দেখা যাক প্লেয়ারগুলোকে মারতে পারি কিনা। তো এখানে
ভাই একটু জন্য ভাই এক গুলি। ভাই তখন আমার টিমমেট বলে যে আমি নাকি ওয়ালটা না ফেললে ও নাকি মারতে পারতো। যাই হোক, এখানে এটাকে মারতে পারি কিনা তোমরা একটু দেখতে থাকো। গাইস, এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটে যায়। আমরা যতবারই ওই প্লেয়ারগুলোকে ডাউন দিছিলাম ততবারই রিভাইভ দিয়ে দেওয়া হয়। তাই আমি আর আমার টিমমেট একটু ব্যাকআপে চলে আসি। তো দেখো আবার কিন্তু ওদের সাথেই কিন্তু ফাইট হচ্ছিল। মানে আমরা জয়বারই ওদের ডাউন দিই তয়বারই কিছু না কিছু করেই বসে। তো এখানে কিন্তু আমার টিমমেট আবার চলে আসছে আমাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। তা আমাকে তো রিভাইভ তো দিতে পারলো না ভাই, M10 যে যারা শুরু করেছিল। যাই হোক, এখানে আমার টিমমেট একটু ব্যাকআপে যাওয়ার চিন্তা ভাবনা করে। ভাই আমার টিমমেটও শেয়ার, আমার টিমমেটের কাছে সেফটি পিন ছিল। ভাই একটুর জন্য ম্যাচটা বুইয়া নিতে পারলাম না।